أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كيف يهدي الله قوما كفروا بعد إيمانهم وشهدوا أن الرسول حق وجاءهم البينات والله لا يهدي القوم الظالمين الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين আমি সূরা আলে ইমরান ৮৬ নম্বর আয়াতটি পড়ে শোনালাম। এই আয়াতের ব্যাখ্যামূলক একটি অনুবাদ জাতির সামনে উপহার দেওয়ার জন্য চেষ্টা করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ বলছেন, কাইফা ইয়াহদিল্লাহু কওমান, একটা জাতিকে আল্লাহ কিভাবে হেদায়েত করবেন, অর্থাৎ কি করে হেদায়েত করা সম্ভব। কাফারু বাদা ঈমানিহিম, ঈমান আনার পরে নতুন করে আবার কুফরি করতেছে, এই ভয়ঙ্কর জাতিকে কিভাবে হেদায়েতের পবিত্র পথে তাদেরকে আল্লাহ তাআলা চালাবেন। এ কথার মানে কি? এ কথার মানে হলো যে আমরা যে কোরআনুল কারীমের প্রতি ঈমান এনেছি, কোরআনুল কারীমের প্রতি ঈমান আনার মানে হলো যে আমার জিন্দেগি কোরআন মাফিক চলবে। কোরআনে যে কথাগুলো বলা হয়েছে আমি তা অক্ষরে অক্ষরে মেনে চলব। এ কোরআনই হবে আমার জীবনের একমাত্র জীবন দর্শন। আমার রাজনীতি, আমার অর্থনীতি, আমার দল, আমার পার্টি, আমার সমাজ, আমার দেশ, এ সব কিছুই কোরআনের আওতায় থাকবে। কোরআনের কাছে সরাসরি আত্মসমর্পণ করার নাম হলো কোরআনের প্রতি ঈমান আনা। কোরআনের কাছ থেকে আমরা নামাজ মানব, কোরআনের কাছ থেকে আমরা রোজা নিব, তা মানব। কোরআনের কাছ থেকে আমরা হজ নিব, তা মানব। কোরআনের কাছ থেকে আমরা দান খয়রাত থেকে শুরু করে সব ইবাদত বন্দেগী গ্রহণ করব, মানব। কিন্তু ওই একই কোরআনে অর্থনীতির বিধান দেওয়া হয়েছে, সেটা মানব না। ওই একই কোরআনে রাজনৈতিক বিধান স্পষ্ট করেই আল্লাহ তাআলা পেশ করেছেন, তা আমি মানব না। ওই একই কোরআনে একটা রাষ্ট্র পরিচালনার জন্য যে শাসন ব্যবস্থা, তা পুরোপুরিভাবে আল্লাহ তাআলা কোরআনে সন্নিবেশিত করেছেন, আমি সেটা মানব না। তাহলে এটা কি হলো? তাহলে তো আল্লাহর কোরআনের প্রতি ঈমান আনার পরে এ কোরআনের সাথেই প্রথম বেঈমানিটা করা। এটাকেই বলা হয়েছে ঈমান আনার পরে কুফরি করা। বিশ্বনবীর প্রতি আমরা ঈমান এনেছি। বিশ্বনবীর প্রতি ঈমান আনার মানে কি? বিশ্বনবীর কাছ থেকে আমরা নামাজ শিখেছি, সেভাবে নামাজ পড়ব। বিশ্বনবীর কাছ থেকে রোজা শিখেছি, সেভাবে রোজা করব। বিশ্বনবীর কাছ থেকে হজ শিখেছি, সেভাবে হজ করব। দাড়ি, টুপি, জুব্বা, খাওয়ার আদব, চলাফেরার আদব কায়দা, সব কিছু আমি বিশ্বনবীর কাছ থেকে শিখেছি এবং সেটা মেনে চলছি। কিন্তু বিশ্বনবী 10টি বছর একটা রাষ্ট্র শাসন করেছেন রাষ্ট্রপতির দায়িত্ব নিয়ে। তিনি কিভাবে, কোন বিধানের মাধ্যমে, কোন সংবিধানের মাধ্যমে রাষ্ট্র শাসন করলেন, সেটাকে আমি কোনোভাবেই গ্রহণ করতেছি না। কারণ যে আমি বাংলাদেশে অথবা দুনিয়ার যে কোনো একটা দেশে, সেই দেশের কোনো মানব রচিত কোনো বিধান, মানব রচিত কোনো মতবাদ এবং সেই দল, সেই পার্টি করতেছি দুনিয়ার স্বার্থে। এই দুনিয়ার স্বার্থে ইসলামী শরীয়তের সীমারেখা থেকে বের হয়ে আমি কুফরি, অর্থাৎ মানুষের তৈরি করা শাসন ব্যবস্থাকে কুফরি শাসন ব্যবস্থা বলা হয়, সেই শাসন ব্যবস্থার দিকে নিজেকে জড়িয়ে ফেললাম। এটাই হলো ঈমান আনার পরে আবার নতুন করে কুফরি শুরু করা। আল্লাহর প্রতি ঈমান আনার মানে কি? আল্লাহর প্রতি ঈমান আনার মানে হলো যে আল্লাহ আমার রব, আল্লাহ আমার বাদশাহ, আল্লাহ আমার সৃষ্টিকর্তা, রিজিকদাতা, ভালো মন্দ তিনিই দেখেন, তিনি আমার জীবনদাতা, মৃত্যুদাতা এবং তিনি আমার শাসন ব্যবস্থা দানকারী।
আমি জীবনে সংসারে দেশে কিভাবে আমি চলবো, আমার দেশ কিভাবে চলবে, আমার সমাজ কিভাবে চলবে, তার পথ নির্দেশনা যিনি দেন তিনি আমার আল্লাহ। এখন আল্লাহর প্রতি ঈমান আনার পরে যদি তার দেওয়া পথ নির্দেশনা, দিক নির্দেশনা এবং শাসন ব্যবস্থা, তার নাজিল করা সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, এগুলোকে এড়িয়ে চলি এবং মানুষের তৈরি করা শাসন ব্যবস্থার দিকে এগিয়ে যাই, এটাই হল আল্লাহর সাথে ঈমান আনার পরে বেঈমানি করা। আল্লাহ তাআলা বলছেন ওয়াশাহিদু আন্নার রাসূল হক, এরা সবসময় সাক্ষী দেয় বিশ্বনবী সত্য, অথচ এই কাজগুলো তারা করে। তারা জেকেরে ফেকেরে শয়নে স্বপনে সবসময় বিশ্বনবীর গুণকীর্তন করে, আশেকে রসুল হয়, বিশ্বনবীর জন্য জীবন দিবে এরকম হয়, বিশ্বনবীর জন্য কেউ তার বিরুদ্ধে কথা বললে রুখে দাঁড়ায়। হ্যাঁ, এগুলো ভালো গুণ, অবশ্যই ভালো গুণ, কিন্তু বিশ্বনবীর রেখে যাওয়া সেই শাসন ব্যবস্থা এটা দেশে প্রতিষ্ঠা করার জন্য তার কোনো ভূমিকা নাই, বরং এর উল্টা পথে সে চলা শুরু করেছে। এটাই হলো ঈমানের পরে কুফরি করা। আর এই লোকগুলো যদি বিশ্বনবীর প্রতি হাজারোবার সাক্ষী দেয় যে বিশ্বনবী আমার রসুল, আল্লাহ রসুল, বিশ্বনবী আখেরাতের কাণ্ডারি, দুনিয়ার কাণ্ডারি, কবরের সাথী, যত কথাই বলুক, তারা যেহেতু বিশ্বনবীর প্রতি ঈমান আনার পরে নতুন করে কুফরি শুরু করেছে, তাদের এই সাক্ষীর আর কোনো মূল্য নাই, তাদের এই কালেমার, তাদের ঈমানের ঘোষণার আর চার পয়সার কোনো দাম নেই। ওয়াজাআহুমুল বাইয়িনা, অথচ কোরআনুল কারিমে উজ্জ্বল দলিল পেশ করা হয়েছে। বাইয়ানাত বলা হয়েছে, এখানে বহু বচন, বাইয়ানাত হলো বহু বচন, অর্থাৎ সর্বপ্রকার বিধানের উজ্জ্বল দলিল আল্লাহ তাআলা নাজিল করেছেন কোরআনুল কারিমে। কিছু দলিল আল্লাহ তাআলা কোরআনুল কারিমে পেশ করেছেন তার নিজের ভাষায়, আবার কিছু দলিলের কথা বিশ্বনবীর অন্তরে ঢেলে দিয়েছেন, বিশ্বনবী তার নিজের জবানে পেশ করেছেন, যেটাকে হাদিস বলা হয়। অতএব কোরআন আর হাদিস, যেটা কোরআন আর সুন্নাহ বলা হয়, কোরআন সুন্নাতে যে সমস্ত রাষ্ট্র ব্যবস্থা, সমাজ ব্যবস্থা, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সব কিছুকে পরিচালনা করার জন্য আল্লাহর পক্ষ থেকে বিশ্বনবীর প্রদর্শন করা সেই শাসন ব্যবস্থা যাহা পুত পবিত্র এবং যে শাসন ব্যবস্থা একটা মানুষকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে, সেই শাসন ব্যবস্থা তাদের কাছে এসেছে, অর্থাৎ আমাদের সকলের কাছে এসেছে। এটা আসার পরেও তারা কিভাবে এটাকে অস্বীকার করে মানুষের তৈরি করা শাসন ব্যবস্থার দিকে এগিয়ে গেল, এটা কি আল্লাহ তাআলা বলেছেন। এরা ঈমান আনার পরে আবার নতুন করে কুফরি শুরু করেছে, বিশ্বাসঘাতকতা যাকে বলা হয়। কুফরির ভালো বাংলা হচ্ছে বিশ্বাসঘাতকতা। এরা বিশ্বাসটাকে মূল্য দিতে পারল না, বিশ্বাসের ঘাতকতা করেছে তারা। এরপর আল্লাহ তাআলা বলছেন আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আর এরকম জালেম গোষ্ঠীকে আল্লাহ তাআলা কোনোদিন হেদায়েত দিবেন না। এদেরকে জালেম কেন বলা হলো? বিশ্বনবী নেতা হওয়ার হকদার, তাকে নেতা না বানায় সে সলিমুদ্দিনকে নেতা বানালো। বিশ্বনবীকে শুধু ধর্মীয় নেতা হিসেবে স্বীকৃতি দেয়, রাজনৈতিক নেতা, সাংবিধানিক নেতা হিসেবে তাকে গ্রহণ করে না, কারণ তার আদর্শ অনুযায়ী তারা রাজনীতি করে না। রাজনীতির ময়দানে তারা মনে করে বিশ্বনবী অযোগ্য। নাউজুবিল্লাহি মিন যালিক। রাজনীতির ময়দানে দুনিয়ার সমস্ত নেতার চাইতে সবচেয়ে শ্রেষ্ঠ এবং যোগ্য লোক হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে যখন বাদ দেওয়া হলো, তখন আল্লাহ তাআলা এই সমস্ত লোকদেরকে বলেছেন যে তারা হলো জালেম, এরা আল্লাহর অধিকার নষ্ট করেছে, বিশ্বনবীর অধিকার নষ্ট করেছে, এরা কোরআনের অধিকার নষ্ট করেছে। অধিকার নষ্ট যেহেতু করেছে, অতএব এরা জালেম, হেদায়েত থেকে তারা চিরদিনের জন্য বঞ্চিত হবে। কোরআন শরীফের সূরা আলে ইমরানের এই ৮৬ নম্বর আয়াতটি পর্যালোচনা করে আমাদের জীবনকে নতুন করে সাজাতে হবে। এখনও সময় আছে, যেহেতু মৃত্যু হয়নি, তওবা করে এই পথে ফিরে আসতে হবে। আল্লাহ তাআলা অসীম দয়াবান এবং ক্ষমাশীল। তওবা করার পরে আল্লাহ যদি তাকে পছন্দ করেন, তার তওবা কবুল করবেন। অতএব এই আশা নিয়ে আমাদেরকে এই ময়দানে আবার নতুন করে ফিরে আসতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সমঝ দান করুন। আমিন।